বন্ধুরা, আমি এই এখন একটি অড ইভেন্ট চেকার তৈরি করব একই রকমভাবে। যেহেতু আমি একটি ক্লাসে থেকে পারফেক্ট নাম্বার চেক করতেছি, আরেকটি ক্লাস থেকে প্রাইম নাম্বার চেক করতেছি, ঠিক একই রকমভাবে আমি আরেকটি ক্লাস তৈরি করতে পারি অড ইভেন্ট চেকার জন্য। অড ইভেন্ট, অড ইভেন্ট, হ্যাঁ, অড ইভেন্ট নামক একটি ক্লাস। সরি বন্ধুরা, আমরা বড় হাতের দিলে সবচাইতে সুবিধা হবে। অড ইভেন, অর্থাৎ প্রথম অক্ষরটি বড় দেওয়াটাই উচিত, না দিলেও কোনো সমস্যা নেই, তাতে প্রোগ্রামারের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখন আমরা ভিতরে একটি মেথড ক্রিয়েট করতে পারি একই রকমভাবে। পাবলিক ভয়েড অড অড ইভেন মেথড, অড ইভেন মেথড। যেহেতু একটি নাম্বার নিতে হবে তাই অ্যান দিয়ে দিলাম এবং আগেরটির মতো করে কালি প্রেস করে দিয়ে দিলাম। এখন দেখুন ভিতরে আমি ইফ নামক ইফ কন্ডিশন দিব। ইফ অ্যান মড টু ইকুয়াল 0 হলে সিস্টেম আউট n is an even number এবং একই রকমভাবে এটিকে কপি করে নিতে পারি, তো লিখতেও পারি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। আমি একটু অলস প্রকৃতির লোক, তাই আমাকে কপি করাটাই উচিত হবে। যারা একটু বেশি পরিশ্রম করতে পছন্দ করেন তারা লিখে নিতে পারেন তাদের নিজের খুশিতে। এখন আমি লিখতে পারি n mod 2 ইকুয়াল 1। দেখুন বন্ধুরা, যদি কোনো সংখ্যাকে আমার n দ্বারা ভাগ যায় এবং তার যদি একটি ভাগশেষ থাকে, সরি বন্ধুরা, যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায় এবং তাকে ভাগ করার পর যদি ভাগশেষ 0 থাকে তখন এটি একটি ইভেন সংখ্যা। আর যদি ভাগশেষ 1 থাকে তাহলে বুঝতে হবে এটি একটি অড সংখ্যা, অর্থাৎ বেজোড়। ছোটবেলায় আমরা সকলেই হয়তো জোড় বেজোড় অনেক কিছুই শিখেছি। দেখুন বন্ধুরা, এখানে একটি ভুল দেখাচ্ছে, বলছে যে সিনট্যাক্স এরর অন টোকেন ইজ অ্যান ইভেন নাম্বার, ডিলেট দিস। দেখাচ্ছে দুইটি কিছু, হ্যাঁ, এখানে এটি প্লাস চিহ্ন দিতে হবে। জাভার একটি বেসিক কনসেপ্ট, এটাকে বলা হয় কনকেটেনেশন, অর্থাৎ দুইটি স্ট্রিংকে কিংবা দুইটি ভ্যারিয়েবলকে একসাথে অ্যাড করে দেওয়া। দেখুন বন্ধুরা, এখানে অ্যান কিন্তু একটি ইন্টিজার এবং ভিতরে আমি এই ডাবল কোটেশনের ভিতরে যা দিয়েছি তা কিন্তু একটি স্ট্রিং হিসেবে কাউন্ট হচ্ছে। জাভাতে আপনি যাই দেন না কেন সবগুলো একটি স্ট্রিং আকারে কাউন্ট হবে। জাস্ট ইন্টিজার ফ্লোট যদি ডিক্লেয়ার করে দেওয়া হয় কেবল সেগুলোই ইন্টিজার কিংবা ফ্লোট হিসেবে কাউন্ট হবে। পরবর্তীতে আমরা এসব টিউটোরিয়াল দেখব এবং ভালোভাবে শিখব কিভাবে একটি জাভা ইনপুট নিয়ে স্ট্রিংকে কিভাবে ইন্টিজারে পরিবর্তন করা যায়, যাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় টাইপ কাস্টিং। এখন আমাদের ওই জিনিসগুলো লাগবে না, তাই আমরা ওই জিনিসগুলো শেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা দেখতে পারি এখানে আমি ইজ অ্যান অড নাম্বার দিতে পারি, অড। দেখুন বন্ধুরা, আগের মতো এখানেও একটি এরর দেখাচ্ছে, যা প্লাস দিয়ে দিব। কি ভুল হয়েছিল আগে তা আমি বলেছিলাম। যেহেতু এটি একটি 2 দ্বারা মড যাওয়ার পর 1 হলে এটি একটি অড সংখ্যা হয়, তাই এখানে অড নাম্বার হবে এবং এখানে ইভেন নাম্বার হবে 0 হলে। এখন এটিকে আমি একই রকমভাবে মেইন ক্লাসে কল করব। যেহেতু আমার এটি একটি ছোটো সংখ্যা তাই আমার বাইরে আর কল করার প্রয়োজন নেই। আগেরটি আমি যেভাবে পারফেক্ট নাম্বার চেকের সময় এই ইনফিনিটিভ লুপটিকে দিয়ে রেখেছিলাম কমেন্ট আকারে, এখন কমেন্টের কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। কিন্তু এখানে আমি একই রকমভাবে আমি অড ডের একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি, ob2 দিতে পারি, ob2 ইকুয়াল টু নিউ ইভেন্ট।
এখন OB2 তে আমি একটি মেথড কল করব, যে মেথডটি আমার এখানে নিবে। দেখুন এখানে আমার সাজেশন চলে এসছে অড ইভেন মেথড ইন্ট অ্যান হিসেবে আমার এখানেও সাজেশন চলে আসছে এম কিনা, আমাকে এম দিতে হবে। দেখুন বন্ধুরা, এখন এই একটি সংখ্যা ইনপুট নিবে, এই সেই সংখ্যাটি পারফেক্ট কিনা, প্রাইম কিনা, অড কিনা, ইভেন কিনা তা আমাকে দেখাবে। তাই যেহেতু রেজাল্টটি অনেক বড়, তাই আমি পেজটিকে বড় করে রান করছি। একটি সংখ্যা একবারই ইনপুট নিয়ে 3টি রেজাল্ট একসাথে দেখাবে। ঘটনাটি একটি ডাইনামিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। দেখুন আমি 6 ইনপুট দিচ্ছি, কি রেজাল্ট দেখাচ্ছে, 6 ইজ আ পারফেক্ট নাম্বার। ওকে, 6 ইজ আ পারফেক্ট নাম্বার, গুড। এবং সেকেন্ডে দেখাচ্ছে 6 ইজ নট আ প্রাইম নাম্বার, এটাও গুড। এবং 6 ইজ আ ইভেন নাম্বার, এটাও ঠিক আছে। এখন পরবর্তীতে আরেকটি সংখ্যা চাচ্ছি, আমি এখন 7 দিয়ে দিলাম। দেখুন দেখাচ্ছে 7 ইজ নট আ পারফেক্ট নাম্বার, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখাচ্ছে 7 ইজ আ প্রাইম নাম্বার, ওকে গুড। এখন দেখাচ্ছে 7 ইজ আ অড নাম্বার। দেখুন বন্ধুরা, একটি পরে একটি কিন্তু আমার চাচ্ছে, অর্থাৎ একই সাথে আমি 3টি রেজাল্ট পাচ্ছি। 8 দিয়ে দিলাম, দেখুন একই রেজাল্ট দেখাচ্ছে, এবং 9 দিয়ে দিলাম, রেজাল্ট দেখাচ্ছে, 10 দিয়ে দিলাম, রেজাল্ট দেখাচ্ছে ইজ পারফেক্ট, ইজ নট আ প্রাইম, ইজ অ্যান ইভেন। দেখুন বন্ধুরা, একইভাবে আপনার লুপটি কিন্তু চলতেই আছে যতক্ষণ না পর্যন্ত আপনি এটিকে শেষ করতেছেন। আমি দিতেছি একটির পরে একটি, চলতেই আছে চলতেই আছে, চলতেই থাকবে। আপনি যদি পিসিটি অফ না করেন তাহলে পিসি নষ্ট না হওয়া পর্যন্ত এই লুপটি চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইনপুট দিতে থাকবেন। বন্ধুরা, অড ইভেন এবং পারফেক্টের টিউটোরিয়াল এতটুকুই। আশা করব এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছেন, এবং এখান থেকে ভালো কিছু শিখে আপনারা নিজেদের প্রোগ্রামগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আহ্বান করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।